अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। আজকে আমরা ফার্সি के पहले किताब क्लास 46 মুখতালিফ ফিকরে এই শিরোনামের ষষ্ঠ এবং সপ্তম নাম্বার যেই বাক্যগুলো রয়েছে সে বাক্যগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। অর্থাৎ 6 নম্বর পয়েন্টের মধ্যে যে বাক্য রয়েছে এবং 7 নম্বর পয়েন্টের মধ্যে যে বাক্যগুলো রয়েছে সেগুলোই আজকের আলোচ্য বিষয়। চলুন পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন লেখা রয়েছে পরেশব অর্থ হলো পরশু রাতে, সাওয়ার অর্থ হলো আরোহণ, আরোহণ করা। কালেস্কায়ে বাখার অর্থ হলো রেলগাড়িতে, কালেস্কায়ে বাখার অর্থ হলো রেলগাড়িতে। সাওয়ার অর্থ হলো আরোহণ করা, এখানে উদ্দেশ্য হলো আরোহণ করে। তাহলে কি বুঝতে পারলাম? সাওয়ারে কালেস্কায়ে বাখার, আরোহণ করে উদ্দেশ্য কেন? এটা মুজাফ হয়েছে। সাওয়ারে কালেস্কায়ে বাখার এতটুকু অর্থ হলো রেলগাড়িতে আরোহণ করে। সুদাহ রন দেম এর অর্থ হলো চললাম। তাহলে আমরা বুঝতে পারলাম পরিসব অর্থ হলো পরশু রাতে, সাওয়ার অর্থ হলো আরোহণ করে, কালেস্কায়ে বাখার অর্থ হলো রেলগাড়িতে, কা অর্থ হলো তে, আল্লাহ স্কায়ে বাখার অর্থ হলো রেলগাড়ি। এরপর দেখুন লেখা রয়েছে সুদাহ রন দেম অর্থ হলো চললাম। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো পরশু রাতে আমরা রেলগাড়িতে আরোহণ করে চললাম। এরপর দেখুন লেখা রয়েছে হামাহ হামরাহা খাবিদান্ত, খাবিদান্ত। হামাহ অর্থ হলো সকল, হামরাহা অর্থ হলো সাথী গণ, সকল সাথীগণ বা সকল সাথীরা। তবে যেহেতু সকল শব্দটাই জুমায়ের অর্থ প্রদান করে এ কারণে আর জুমা আনার দরকার নেই, বরং কোন জুমা বোঝায় এমন শব্দের শুরুতে যদি এমন কোন শব্দ আসে যে শব্দটা জুমার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে এমন অবস্থায় জুমার অর্থ উঠে না, বরং ওয়াহেদের অর্থ উঠে। এখানে যেহেতু সকল শব্দটা এমন একটা শব্দ যেটা আপনার বহুবচন বুঝিয়ে থাকে, এ কারণে এটা যেহেতু বহুবচন বোধক শব্দের শুরুতে এসেছে এ কারণে আমরা সেই বহুবচন শব্দের বহুবচন অর্থ উঠাবো না, বরং তার ওয়াহেদ অর্থ উঠাবো। তাহলে এমন অবস্থায় অনুবাদ হবে সকল সাথী। হামাহ এটি তো সকলের অনুবাদ হবে, মানে হামাহ এর অর্থ হলো সকল, হামরাহা অর্থ হলো সাথীরা। তো যেহেতু সাথীরা এটি একটি বহুবচন শব্দ, এর পূর্বে বহুবচন বোঝায় এমন শব্দ এসেছে, এই কারণে আমরা বহুবচন অর্থ না উঠিয়ে একবচন অর্থ উঠাবো। তবে বহুবচন অর্থ উঠালেও অনুবাদ হয়ে যাবে, তবে সেটা নিয়মের পরিপন্থী অনুবাদ হবে। হামাহ হামরাহা অর্থ হলো সকল সাথী, খাবিদান্ত অর্থ হলো শুয়ে পড়েছিল বা শুয়ে পড়লো, সকল সাথী শুয়ে পড়লো। তবে ঘটনাটা যেহেতু আগের পরশু রাতে মানে অতীতকাল, বেশি অতীত বোঝাচ্ছে, এই কারণে পরে ছিল অনুবাদ করব। তাহলে আমরা বুঝতে পারলাম এই পুরো বাক্যের অনুবাদ হলো পরশু রাতে আমরা রেলগাড়িতে আরোহণ করে চললাম, সকল সাথী শুয়ে পড়েছিল। এরপর দেখুন লেখা রয়েছে মান বাস রা, মান বাস রা, এই সদের সাথে হার উচ্চারণ করতে হবে। তবে আবার এরকম উচ্চারণ করা যাবে না মান বাস রা, এরকম না, মান বাস রা, মান বাস রা, এরকম উচ্চারণ করতে হবে। অনেকে আছেন এটা ভুল উচ্চারণ করেন, তারা এরকম উচ্চারণ করে মান বাস রা, মান বাস রা। এটা এখানে উচ্চারণ না, এখানে উচ্চারণ হবে সঠিকটা মান বাস রা। অর্থ হলো আমি মাঠকে, বাস রা অর্থ হলো মাঠ। তাহলে আমরা বুঝতে পারলাম মান বাস রা অর্থ হলো আমি মাঠ। এখানে যে এই বাস রা এর অনুবাদ মাঠ হবে না, মানে মাঠ হবে ঠিকই, কিন্তু এর সাথে আরো কিছু কথা যুক্ত করতে হবে। এটা আপনারা পুরো বাক্য পড়লে বুঝতে পারবেন, এই কারণে আমি আর বলতেছি না এখন কি যুক্ত করা লাগবে। মান বাস রা অর্থ হলো আমি মাঠ, নেগাহ অর্থ হলো দৃষ্টি, মি করদাম অর্থ হলো করছিলাম, আমি মাঠ দৃষ্টি করছিলাম। এর দ্বারা উদ্দেশ্য হলো আমি মাঠের দিকে দৃষ্টি করছিলাম। এখন এই দৃষ্টি বললে এটা কেমন যেন একটু ভালো লাগে না, এ কারণে আমরা সুন্দর অনুবাদ করবো এভাবে যে আমি মাঠের দিকে তাকিয়ে ছিলাম। তা অর্থ হলো যতক্ষণ পর্যন্ত, চশম অর্থ হলো চোখ, কার অর্থ হলো কাজ, মি কর অর্থ হলো করে, যতক্ষণ পর্যন্ত চোখ কাজ করে। এর দ্বারা উদ্দেশ্য হলো যতদূর চোখে দেখা যাচ্ছিল, যতদূর চোখে দেখা যাচ্ছিল। এখন আপনারা বলতে পারেন
শাব্দিক বেশাব্দিক অনুবাদ করলে কি হবে, না ভাবার্থক অনুবাদ করতে হবে? আমি বলবো শাব্দিক বেশাব্দিক অনুবাদ করলে এই মুখতালিফ ফিকরে যে সমস্ত এই মানে মুখতালিফ ফিকরে ফসলের মধ্যে যে সমস্ত বাক্য রয়েছে এগুলোর অনেকগুলো এমন রয়েছে যেগুলোর শাব্দিক বেশাব্দিক অনুবাদ করলে শ্রোতা বুঝতে পারবে না। এমত অবস্থায় আপনাকে আপনাকে শাব্দিক বেশাব্দিক অনুবাদ বুঝে ভাবার্থক অনুবাদ করতে হবে। তাহলে আপনি পরীক্ষায় ভালো নাম্বার পাবেন, নতুবা আপনার যে পরীক্ষক আছে সে আপনার লেখা বুঝতে পারবে না, তখন সে আপনাকে আর নাম্বারই দিবে না। এই কারণে আপনার রেজাল্ট খারাপ হতে পারে। এই কারণে আমি বলবো মুখতালিফ ফিকরে এই ফসলের যত বাক্য রয়েছে সবগুলোর শাব্দিক বেশাব্দিক অর্থ বুঝে ভাবার্থক অনুবাদ লিখবেন। আচ্ছা, এর পরের বাক্যতে আমরা চলে যাই। দেখুন লেখা রয়েছে হামাহ। যে অনেকে এখানে একটা ভুল করে, হামাহ এরকম উচ্চারণ না, উচ্চারণ হবে হামাহ। হামাহ সাহ রা অর্থ হলো মাঠ, হামাহ অর্থ হলো সমস্ত, সাহ রা অর্থ হলো মাঠ, সমস্ত মাঠ। সাবজাহ অর্থ হলো সবুজ, জার অর্থ হলো শস্য, বোধ অর্থ হলো ছিল। তাহলে বুঝতে পারলাম অনুবাদ হলো সমস্ত মাঠ সবুজ শস্য ছিল। এটা ভালো লাগে না, এটা শুদ্ধ অনুবাদ হলো এই যে মানে মর্মার্থ অনুবাদ হলো বা ভাবার্থক যেটাকে বলতে পারেন। তো শুদ্ধ হলো ভাবার্থকটাই, মর্মার্থ লিখতে যাবেন না, ভাবার্থক অনুবাদ লিখবেন। ভাবার্থক অনুবাদ হলো সমস্ত মাঠ সবুজ শস্যে পরিপূর্ণ ছিল। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে গা হে মিয়ানে জঙ্গল বুলবুল মি খান। গা হে অর্থ হলো কখনো কখনো, মিয়ানে জঙ্গল জঙ্গলের মাঝে, বুলবুল অর্থ হলো বুলবুল, মি খান অর্থ হলো ডাকছে। এখানে আপনার খানদান পড়া পড়া খানাদ আছে না, মি খান মানে এটা হালের সিগা হয়েছে, কিন্তু এখানে হালের সিগা এই কারণে হয়েছে যেহেতু সে কথাটা আপনাকে বলতেছে বর্তমান সময়, কিন্তু তার উদ্দেশ্য কি অতীতকাল, উদ্দেশ্য কি অতীতকাল মানে পরশু, পরশু দিনের কথা বলতেছে। এই কারণে যেহেতু কথা বলতেছে আপনার সাথে, এটা বর্তমান, এ কারণে সিগা এনেছে হালের। আর উদ্দেশ্য যেহেতু অতীত, এ কারণে অনুবাদও করতে হবে কি অতীতকাল দ্বারা। তাহলে এখানে মি খান অর্থ হলো ডাক ছিল। গাহে মিয়ানে জঙ্গল বুলবুল মি খান অর্থ হলো কখনো কখনো জঙ্গলে বুলবুল ডাকছিল। এরপরে দেখুন লেখা রয়েছে, আমরা এখন 7 নাম্বার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের মধ্যে যে বাক্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সব হাওয়া বেসিয়ার সাফওয়া অবে আবর আবাজ বুধ। সব হাওয়া অর্থ হলো রাতের আকাশ, বেসিয়ার সফ অর্থ হলো তুলনাহীন পরিষ্কার বা যার তুলনা করা যায় না, এটাকেই বলা হয় মানে অনুবাদের ক্ষেত্রে খুব পরিষ্কার। বেসিয়ার সফ অর্থ হলো খুব পরিষ্কার, কিন্তু শাব্দিক বেশাব্দিক অনুবাদ হলো এমন পরিষ্কার যার কোনো তুলনাই হয় না। সব হাওয়া অর্থ হলো রাতের আকাশ, বেসিয়ার সফ খুবই পরিষ্কার, ওয়া এবং বে আবর মেঘহীন, অবাজ এবং বাতাসহীন বোধ ছিল, মেঘহীন এবং বাতাসহীন ছিল। এটাকে আমরা হীন বলবো না, বস্তুর ক্ষেত্রে বলবো মুক্ত, এটা সুন্দর হয়। তবে হীন বললে যে হবে না এমনটা না, হবে, তবে সেটা অনুবাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। সব হাওয়া অর্থ হলো রাতের আকাশ, বে সফ অর্থ হলো খুবই পরিষ্কার, বে আবর অর্থ হলো মেঘ মুক্ত, অবাধ এবং বাতাস মুক্ত বোধ ছিল। রাতের আকাশ খুবই পরিষ্কার এবং মেঘ ও বাতাস মুক্ত ছিল। আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে সেতা রাহা দর খসেন্দাহ বুধ, দর খসেন্দাহ বুধ। সেতা রাহা অর্থ হলো তারকাগুলো, দর অর্থ হলো মধ্যে, খসান্দাহ বুধ অর্থ খসান্দাহ বুধ অর্থ হলো ঝলমল করছিল। এখানে দরের অনুবাদ হবে না, কেননা এটা জায়দা, আর জায়দা শব্দের অনুবাদ তখনই করতে হয় যখন সেটা বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করে। আর যদি এখানে আমরা দরের অনুবাদ করি তাহলে বাক্যর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা এখানে দরের অনুবাদ করব না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জায়দা শব্দের অনুবাদ আপনি তখনই নেবেন যখন এটা বাক্যকে সৌন্দর্য করে, আর যখন এটা বাক্যের সৌন্দর্য করবে না বরং বাক্যের সৌন্দর্যকে আরো নষ্ট করবে, তখন তার অনুবাদ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো রাতের আকাশ খুবই পরিষ্কার এবং মেঘ ও বাতাস মুক্ত ছিল, তারকাগুলো ঝলমল করছিল। এরপর দেখুন লেখা রয়েছে মাহদের বার আমুদ, মাহদের বার আমুদ, এটাকে আপনার আমাদও বলে অনেক, তবে দুইটাই সহি আছে, সমস্যা নেই। মাহ অর্থ হলো মাস, কিন্তু এখানে উদ্দেশ্য চাঁদ। দের অর্থ হলো দেরি করে, বার আমাদ এসেছে, চাঁদ বা মাস দেরি করে এসেছে। মাস দেরি করে এসেছে মানে কি, চাঁদ দেরিতে উদিত হলো, যেহেতু অতীতকাল উদ্দেশ্য এই কারণে অনুবাদের ক্ষেত্রে অতীতকালই অনুবাদ করতে হবে, অর্থাৎ অতীতকালীন অনুবাদ করতে হবে। চাঁদ দেরিতে উদিত হলো, চাঁদ বা মাস দেরিতে উঠলো মানে উদ্দেশ্য হলো চাঁদ দেরিতে উদিত হলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে সুবাহ অর্থ হলো সকালবেলা, আজ খাপ ঘুম থেকে, সকালবেলা ঘুম থেকে, বার খাস্তা অর্থ হলো উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে, নেহার খুরদাম, নেহার অর্থ হলো নাস্তা, খুরদাম অর্থ হলো খেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা খেলাম, আমি অর্থ উঠিয়েছি, খুরদামের শেষে যে মিম রয়েছে এই মিমটা, এটা যেহেতু মুতাকাল্লিমের অর্থ বুঝিয়ে থাকে, আর মুতাকাল্লিম তো দুইটা সিগা আছে, একটা হচ্ছে ওয়াহিদ, একটা হলো জুমা। এখানে মিম দ্বারা আপনার ওয়াহিদ মুতাকাল্লিম উদ্দেশ্য, এই কারণে আমরা এই মিম থেকে আমি অর্থ উঠিয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা বলবো পুরো বাক্যের অনুবাদ হলো চাঁদ দেরিতে উদিত হলো, আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে আখর রোজ অর্থ হলো, আখর অর্থ হলো শেষ, রোজ অর্থ হলো দিন। আমরা যদি বলি আখর রোজ তাহলে অনুবাদ করাটা ভুল হয়, মানে শেষ দিন, মাউসুফ সিফাতের অনুবাদ হয়ে যায়। কিন্তু এখানে মাউসুফ সিফাতের অনুবাদ উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য মোরাক্কাবে ইজাফির। তাহলে উচ্চারণ করতে হবে এরকম আখেরে রোজ অর্থ হলো দিনের শেষে, মনজিল অর্থ হলো গৃহ বা বাড়িতে, মাদাম এলাম, দিনের শেষে আমি বাড়িতে এলাম। এরপর দেখুন লেখা রয়েছে সারাম দর্দ গ্রেফত খা বিদম, সারাম অর্থ হলো আমার মাথা, দরদ গ্রেফত, দর্দ অর্থ হলো করলো বা হলো, গ্রেফত অর্থ হলো পাকড়া, পাকড়াও, পাকড়াও করা। গ্রেফত অর্থ কি, গ্রেফতার পাকড়া না পাকড়াও করা আমরা তো পড়েছি। গ্রেফত অর্থ হলো পাকড়াও করা, দর্দ অর্থ হলো ব্যথা। তাহলে আমরা বুঝতে পারলাম সারাম দর্দ অর্থ হলো আমার মাথা ব্যথা, গ্রেফত পাকড়াও করলো, আমার মাথা ব্যথা পাকড়াও করলো। এটা সুন্দর অনুবাদ হলো আমার মাথা ব্যথা শুরু হলো। খাবিদাম, এখানে আপনার ব্র্যাকেট দিয়ে লিখবেন তখন বা অতবার, খাবিদাম আমি শুয়ে পড়লাম। আমি অনুবাদ এসেছে এই মিম থেকে। তাহলে পুরো বাক্যের অনুবাদ হলো দিনের শেষে আমি ঘরে এলাম, আমার মাথা ব্যথা শুরু হলো, অতবার বা তখন আমি শুয়ে পড়লাম। আশা করি আজকে এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।